সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় সুজানগরবাসী, আপনারা জানেন বিগত বছর সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আমরা সুজানগর ইউনিয়নের যেই সমস্ত হাফিজে কোরআন ছিলেন ওনাদেরকে আমরা সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। এই বছর সুজানগর ইউনিয়নের কৌমি প্লাস আলিয়ার যে সমস্ত উলামায়ে কেরাম আমাদের ইউনিয়নের মধ্যে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে সারিবদ্ধ সম্মাননা ক্রেস্ট আমরা রেখেছি। আমরা প্রত্যেককে ইনশাআল্লাহ, যারা একটি কথা ক্লিয়ার করা দরকার, আমরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা এই যারা আমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন ওনাদের নাম আমরা লিপিবদ্ধ করে ওনাদেরকে আমরা সম্মাননা দিচ্ছি। আমরা ব্যক্তিগত ফেসবুক এবং বিভিন্ন গ্রুপে আমরা বারবার যোগাযোগ করে আলহামদুলিল্লাহ সুজানগর ইউনিয়নের কৌমি আলিয়ার সমস্ত উলামায়ে কেরাম আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে ওনারা সাড়া দিয়ে, আমাদের এই ডাকে ওনারা সাড়া দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। আমরা আলহামদুলিল্লাহ প্রায় 60 জনের মতো, আলহামদুলিল্লাহ বলেন, প্রায় 60 জনের মতো সুজানগর ইউনিয়নের উলামায়ে কেরাম আছেন যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন। আর অনেকে আছেন হয়তো প্রবাসে আছেন অথবা ইন্তেকাল করছেন, ওনারা না, যারা আমাদের সিস্টেম মতো আমাদের নিয়ম অনুযায়ী যারা রেজিস্ট্রেশন করেছেন আমরা ওনাদেরকে আমরা আজকে সম্মাননা করব। আপনারা দেখতে পাচ্ছেন সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরাম প্রতি বছর ব্যতিক্রমী একটা অনুষ্ঠান করে যায়। আপনারা আজকে মঞ্চের দিকে তাকায়া দেখেন, আজকে এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ একই মঞ্চে সুগন্ধি সুজানগর একত্রিত করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই সম্প্রীতি চাই, আমরা এই ভালোবাসা চাই যে আমরা দল ভিন্ন হতে পারে, পরিশেষে আমরা সবাই সুজানগরবাসী। কথা বলেন ঠিক কিনা? আমাদের দল যার যার ব্যক্তিগত আমরা দল করতে পারি, আমার মত, আমার স্বাধীনতা, আমি একটা দল করতে পারি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু পরিশেষে আমরা সুজানগরবাসী। আমরা এই সুগন্ধি সুজানগর আমরা সমস্ত রাজনীতিক এর ঊর্ধ্বে উঠে সমস্ত নেতৃবৃন্দকে আমরা এই মঞ্চে একত্রিত করেছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমরা আগামীতে যত প্রোগ্রাম করব এইভাবে সুজানগর ইউনিয়নের দল মতের ঊর্ধ্বে সবাইকে আমরা একই মঞ্চে নিয়ে এসে আমরা আপনাদেরকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিব। তবে আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। আপনারা আমাদের সাথে সহযোগিতা রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখানে আছেন ঠান্ডার মাঝে অনেক কষ্ট করে বড়লেখার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এসেছেন, আজকের আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহর আওয়াজ পরিমাণ মতো হয় নাই। আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই সবকিছু দেখে আপনাদের কেমন লাগছে? আপনারা কি চান প্রতি বছর সুগন্ধি সুজানগর এইভাবে একটি অনুষ্ঠান করুক? আপনারা কি চান? তবে আপনাদের আন্তরিক সহযোগিতা এবং পরামর্শ দোয়া থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা একে একে এখানে রেজিস্ট্রেশনকৃত সুজানগর ইউনিয়নের উলামায়ে কেরামদের নাম বলবো। আমরা এক নাম না, আপনার নাম চলে গেলে দ্বিতীয়বার আপনি পরবর্তীতে আমাদের সাথে এসে সাক্ষাৎ করে নিয়ে যাবেন। আমরা যেহেতু আমাদের হাতে সময় কম, আপনারা জানেন জাগ্রত কবি আল্লামা মহিব খান উনি রেস্টে আছেন, অল্প কিছুক্ষণের মধ্যে উনি মঞ্চে চলে আসবেন। উনি মঞ্চে আসার আগেই আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্বর্ধনা অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। অতিথিবৃন্দের একটু কষ্ট হবে যদি আপনারা একটু এগিয়ে যান, তারা এদিকে চলে যাবে। সর্বপ্রথম টেস্ট গ্রহণ করবেন মৌলানা আহমদ আলী আলাল সাহেব, রফিনগর ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। সম্মানিত উলামায়ে কেরাম, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এখানে ওই যে সবার আগ থেকে নেওয়ার চেষ্টা করেন তাহলে সময় চলে যাবে। আপনারা বরকত হিসাবে এখানে যারা আছেন অতিথিবৃন্দ একজন একজন করে আপনাদেরকে একটা একটা ক্রেস্ট তুলে দিবেন, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
ক্রেশ গ্রহণ করবেন রেজিস্ট্রেশন 2 জনাব সাইফুল আলম সাহেব, উত্তর সুজানগর, ফারেক বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসা। পরবর্তী প্রস্তুত থাকবেন মাওলানা বিলাল আহমদ সাহেব, খডালপুর জামিয়া ফারেক জামিয়া হুসাইনিয়া গরপুর সিলেট। পরবর্তীতে আসবেন জনাব মাওলানা আব্দুল হাফিজ সাহেব, উত্তর পাটনা, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। পরবর্তীতে আসবেন মাওলানা মাসুম আহমদ সাহেব, উত্তর সুজানগর, ফারেক জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট। পরবর্তীতে আসবেন মাওলানা ওয়ালিদ আহমদ সাহেব, রফিনগর, ফারেক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা। পরবর্তীতে আসবেন জনাব রেদওয়ান আহমদ সাকিব সাহেব, হাসিমপুর, ফারেক জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট। পরবর্তীতে আসবেন মাওলানা এহসানুল হক সাকিব সাহেব, গ্রাম বরতল, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। পরবর্তীতে আসবেন জনাব মাওলানা সুলতান মনসুর সাহেব, গ্রাম বাড্ডা, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। এর পরবর্তীতে আসবেন মাওলানা তারেক আহমদ সাহেব। সম্মানিত অতিথিবৃন্দ, প্রথমে আপনারা যারা এখানে মেহমানবৃন্দ আছেন, আপনারা প্রত্যেকে একজন একজন করে দিয়ে দিলে আমরা পরবর্তীতে সবাইকে দিয়ে দিলাম, এটা সহজ হবে। এবং যারা ক্রেশ গ্রহণ করবেন, আপনাদের নাম আছে, মেহেরবানি করে আপনাদের নাম দেখে আপনারা নেবেন। প্রত্যেকের ক্রেস্টের মধ্যে সম্মাননা স্মারকে প্রত্যেকের নাম আছে। মেহেরবানি করে, যদিও উপস্থাপনার মধ্যে যদি একটু ভুল হয়, আপনি আপনার নামটা দেখে নেবেন। এর পরবর্তীতে ক্রেশ গ্রহণ করবেন মাওলানা তারেক আহমদ সাহেব, দক্ষিণ সুজানগর, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। এর পরবর্তীতে গ্রহণ করবেন মাওলানা আবু সুফিয়ান বর্ষর সাহেব, গ্রাম বাড্ডা, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। এর পরবর্তীতে ক্রেশ গ্রহণ করবেন মাওলানা হাসান আহমদ সাহেব, বরতল, ফারেক জামিয়া কাসিমুল উলুম মেউয়া। এর পরবর্তীতে ক্রেশ গ্রহণ করবেন মাওলানা আহমদ হুসাইন সাহেব, বরতল, ফারেক জামিয়া দারুল উলুম দেলগ্রাম মাদ্রাসা বিয়ানীবাজার। এ পর্যায়ে ক্রেশ গ্রহণ করবেন মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, গ্রাম উত্তর সুজানগর, ফারেক বড়হলা বশিরিয়া আরবি মাদ্রাসা। প্রস্তুত থাকবেন মাওলানা শামী মাহমুদ দোষগরি, ফারেক জামিয়া কাসিমুল উলুম দরগা সিলেট। জনাব মাওলানা লিয়াকত হাসান সাহেব, বাগেরকুনা, ফারেক জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা। কেউ যদি কারো কোনো প্রতিনিধি পাঠিয়ে দেখেন, তাইলে আপনারা একটু নিয়ে নেবেন ইনশাল্লাহ। যারা প্রবাসী আছেন, ওনার প্রতিনিধি কেউ যদি থাকেন, তাইলে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। এ পর্যায়ে আসছেন মাওলানা আলতাফ মাদি সাহেব, পাড্ডা, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। প্রস্তুত থাকবেন মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, উত্তর সুজানগর, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। রেজিস্ট্রেশন নং 19 মাওলানা সাহাদউদ্দিন সাহেব, গ্রাম উত্তর সুজানগর, ফারেক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা। এ পর্যায়ে টেস্ট গ্রহণ করবেন মাওলানা হেলাল আহমদ সাহেব, গ্রাম উত্তর সুজানগর, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। প্রস্তুত থাকবেন মাওলানা আব্দুর রউফ সাহেব, জগড়ি বাড্ডা, গড়, ফারেক জামিয়া হুসাইনিয়া গরপুর সিলেট। প্রস্তুত থাকবেন মাওলানা আহমদ নাসির মাহফুজ সাহেব, গ্রাম শালদিঘা, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। মাওলানা আহমদ নাসির মাহফুজ। রেজিস্ট্রেশন নং 22
ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। রেজিস্ট্রেশন 23 মৌলানা জুবায়ের আহমদ সাহেব, গ্রাম বাড্ডা, জামিয়া তাওয়াক্কুলিয়া, রেঙ্গা, সিলেট। মৌলানা নাজিম উদ্দিন সাহেব, রেজিস্ট্রেশন 24 গ্রাম উত্তর সুজানগর, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। 25 মৌলানা আবদুল্লাহ তারামিয়া সাহেব, গ্রাম রফিনগর, ফারেক নয়া সড়ক টাইটেল মাদ্রাসা, সিলেট। 26 মৌলানা উমর ফারুক তায়ের সাহেব, দক্ষিণ সুজানগর, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। প্রতিনিধি হিসাবে গ্রহণ করছেন ওনার ভাই জনাব তারেক আহমদ। প্রস্তুত থাকবেন মৌলানা হাসান আহমদ সাহেব, বটতল, ফারেক জামিয়া মাদানিয়া, আঙ্গুরা, মোহাম্মদপুর, সিলেট। 28 মৌলানা সাইফুর রহমান সাহেব, বাড্ডা, জামিয়া ইসলামিয়া, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। 29 রেজিস্ট্রেশন নং 29 মৌলানা জমির উদ্দিন সাহেব, গ্রাম কাসরিয়া, ফারেক গাছবাড়ি কাবিল মাদ্রাসা, সিলেট। 30 মৌলানা শিব্বির আহমদ সাহেব, উত্তর সুজানগর, ফারেক জামিয়া তাওয়াক্কুলিয়া, রেঙ্গা, সিলেট। প্রতিনিধি হিসাবে গ্রহণ করছেন মাহফুজুর রহমান ফাহাদ। 31 মৌলানা হাসান দায়েক সাহেব, রফিনগর, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। 32 মৌলানা আমিনুল ইসলাম সাহেব, হাসিমপুর মোল্লাখান্দি, ফারেক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। জনাব মৌলানা আমিনুল ইসলাম সাহেবের পক্ষে ক্যাশ গ্রহণ করছেন জনাব লিয়াকত হাসান সাহেব। 33 মৌলানা সাব্বির আহমদ সাহেব, তেরাগুড়ি, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। 34 মৌলানা ইউনুস আলী সাহেব, গ্রাম বটতল, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। 35 মৌলানা ফরিদ আহমদ সাহেব, গ্রাম শালদিঘা, ফারেক জামিয়া তাওয়াক্কুলিয়া, রেঙ্গা, সিলেট। 34 মৌলানা আব্দুল ওয়াহিদ সিদ্দিকী সাহেব, গ্রাম দক্ষিণ সুজানগর, ফারেক বাহারুল উলুম দারুল হাদিস, বারিঙ্গা, সিলেট। 37 মৌলানা আব্দুল লতিফ, বাগেরকুনা, বড়খলা, বসিরিয়া আরবিয়া মাদ্রাসা। 38 মৌলানা আব্দুল বাসিদ, উত্তর সুজানগর, জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসা। মুফতি মৌলানা আব্দুল বাসিদ সাহেব, উপদেষ্টা, সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরাম। 39 মৌলানা মাহদি হাসান শাকিল, রফিনগর, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা। 40 মৌলানা মাহবুব হুসাইন শিবলি, দক্ষিণ সুজানগর, ফারেক বড়খলা বসিরিয়া আরবিয়া মাদ্রাসা, প্রতিষ্ঠাতা সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরাম। 41 মৌলানা রশিদ আহমদ রুবেল, দশগড়ি, ফারেক জামিয়া তাওয়াক্কুলিয়া, রেঙ্গা, সিলেট। 42 মৌলানা মুফতি সাইফুল্লাহ তারাস, দক্ষিণ সুজানগর, ফারেক জামিয়া তাওয়াক্কুলিয়া, রেঙ্গা, সিলেট। 43 মৌলানা হুসাইন আহমদ, উত্তর সুজানগর, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা। 44 মৌলানা আব্দুল বাসিদ নাজির খা, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা। 45 মৌলানা জামিল আহমদ, উত্তর শালদিঘা, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা। 46 মৌলানা আব্দুল আহাদ বরতল, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা। 47 মৌলানা আব্দুল হাফিজ সিদ্দিকী পাটনা, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা। 48 মৌলানা কামরুল ইসলাম কটালপুর, ফারেক জামিয়া কাসিম কামিল মাদ্রাসা, নরসিংদী। 49 মৌলানা হুসাইন আহমদ বরতল, ফারেক জামিয়া লুৎফিয়া বরুণা মাদ্রাসা। 50 মৌলানা আফসার আহমদ, গ্রাম শালদিঘা, ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা।
51 মৌলানা জুনাইদ আহমদ গ্রাম বুলারখান্দি ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা। 52 মৌলানা নাজমুল ইসলাম উত্তর সুজানগর ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসা। 53 মৌলানা আবুল হাসান হাদি সাহেব গ্রাম উত্তর বাগমারা ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। সভাপতি সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরাম। ক্যাশ গ্রহণ করছেন সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরামের সম্মানিত সভাপতি মৌলানা আবুল হাসান হাদি সাহেব ফারেক জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ। ক্যাশ গ্রহণ করবেন জনাব সোহাইল আহমদ সাহেব সোহাইল আহমদ সোহেল সাহেব গ্রাম বর্তল স্পেন প্রবাসী কামিল সিলেট আলিয়া। এ পর্যায়ে ক্যাশ গ্রহণ করবেন সুজানগর ইউনিয়নের সম্মানিত প্রবীণ আলেমদ্বীন হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল কাদের সাহেব। হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল কাদের সাহেব। সুজানগর ইউনিয়নের প্রবীণ আলেমদ্বীন ক্যাশ গ্রহণ করবেন হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল কাদের সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে সম্বর্ধনা পর্ব শেষ করলাম। এ পর্যায়ে সম্বর্ধনা অনুষ্ঠান নিয়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি লন্ডন ঢিলবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট সমাজসেবক দায়ী জনাব আলহাজ হাফিজ সিরাজুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখছেন সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরামের সম্মানিত সভাপতি মৌলানা আবুল হাসান হাদি সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে সুজানগর ইউনিয়নের কওমি আলিয়ার ওলামায়ে কেরামদের সম্বর্ধনা, কোরআনুল কারীমের তিলাওয়াত ও নাশিদ মাহফিলের সম্মানিত উপস্থিত সুজানগর ইউনিয়নের সূর্য সন্ধান বৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত বড়লেখার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় তৌহিদি জনতা, আমি শুধু একটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা মাইকে ঘোষণা শুনেছেন। আমাদের সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরামের সম্মানিত উপদেষ্টা তিলবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম সাহেব আলোচনা করবেন। যেহেতু অতিথিবৃন্দ আলোচনা করবে, এর আগে আমি একটি আবদার আপনাদের কাছে রাখতে চাই। আমরা আপনাদের যদি সহযোগিতা থাকে, ইনশাল্লাহ প্রতি বছর এইভাবে ব্যতিক্রমী একটা অনুষ্ঠান আমরা করতে চাই। এই ব্যতিক্রমী অনুষ্ঠান করতে যাইয়া আমাদের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর আমরা বিশাল একটি প্রোগ্রামের ইন্তজাম করেছি। সুজানগরের ঐতিহ্য মান সম্মান বজায় রেখে সুজানগরের মধ্যে আমরা উন্নত মানের ব্যতিক্রমী একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠান করতে যাইয়া আমাদের 5 লক্ষ টাকার বাজেট। আমি আশাবাদী ইনশাল্লাহ সুজানগর ইউনিয়নের মধ্যে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন, সুজানগরের মানুষকে আল্লাহ তাআলা এত বড় কলিজা দিয়েছেন, সুজানগরের মানুষের দিলকে আল্লাহ এত বড় করে দিয়েছেন। সুজানগরের মানুষের যদি দিল বড় না হইতো, সুজানগরের জমিনে জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা হতো না। সুজানগরের মানুষের দিল যদি বড় না হইতো, সুজানগর আইডিয়াল মাদ্রাসা হতো না। সুজানগরের মানুষের দিল যদি না বড় না হইতো, দিগন্ত ফাউন্ডেশন হইতো না। সুজানগরের মানুষের দিল যদি বড় না হইতো, খাদিমুল কোরআন পরিষদের মতো 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হতো না। সুজানগরের মানুষের দিল যদি বড় না হইতো, সমাজ কল্যাণের মতো 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হতো না। আমি বিশ্বাস রাখি এই সুজানগরের মানুষের যদি মহব্বত আর ভালোবাসা আমাদের প্রতি থাকে,
আমরা ছোট মানুষ, এই 5 লক্ষ টাকা বাজেট পূরণ করা আমাদের পক্ষে অসম্ভব কিছু না ইনশাআল্লাহ। এজন্য আমি যারা এখানে অতিথিবৃন্দ আছেন, আমি অনুরোধ করব আগামী বছর আমাদের 5 লক্ষ টাকা বাজেট। আপনারা আগামী বছর দেখবেন এই মাঠে মানুষ জায়গা হবে না, এই রকম একটা প্ল্যান আমরা হাতে নিয়েছি। যদি আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকে ইনশাআল্লাহ, যেই সমস্ত অতিথিবৃন্দ আলোচনা করবেন, আমি অনুরোধ করব আমাদের এই বাজেটের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই 5 লক্ষ টাকার বাজেট যেন আসমান থেকে পূরণ করে দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাই তকবীর হইছে না? 50,000 তকবীর ইলা নাই। নারায়ে তাকবীর। জনাব আলহাজ হাফিজ সিরাজুল ইসলাম সাহেব 50,000 টাকা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেও, জানো মালো আওলাদে বরকত দেও, সবে হোক আমিন। তাইলে আর মাত্র 4.5 লাখের দরকার। আর মাত্র কত দরকার ভাই? 4.5 লাখ। আপনারা কিতা হইন এই শাড়ির যেই সমস্ত আল্লাহর বন্ধু হল দাঁড়াইয়া আসুন, এই সমস্ত মানুষের লাগি 50,000 কোনো টেকা নি ভাই। আরে আমরা চেয়ারম্যান সাহেব প্রত্যেকদিন বাড়াইলে তা 50,000 কত মানুষরে দেন? দেন না নি? মাতই না দেন না নি? ওনার মুখটা কি আমরা হল? আমরা চাপাইয়া দিতাম চাইয়ার না। আমরা 4.5 লাখ টাকা লাগে। তাইলে যেহেতু 50 হয়ে গেছে, 1 লাখ ফুরানি লাগি পরবর্তী 50,000 আল্লাহর একজন বান্দায় হাত তুলতে আমরা চাই। আপনারা চাইনি? চাইনি। মাশাআল্লাহ। আপনারা নারায়ে তাকবীর। জনাব সুহেল আহমদ সাহেব, আলহাজ বদরুল ইসলাম সাহেব 50,000 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম সুজানগরবাসী ভাই জিন্দাবাদ বলেন, সুজানগরবাসী। তাইলে 1.5 লাখ টাকা হয়েছে। কত হয়েছে ভাই? আরো 50,000 হয়ে গেলে 2 লাখ হয়ে যাইব। আসল নীলা করলে না আল্লাহর বান্দা ভাই, ওগুতে একটু মিট করে দিন, আমার চকুর ধরে একটু আসল নেই আল্লাহর কোনো বান্দা। মই খান সাহেব বার হয়ে গেছেন, সময় আমরা তো খুব কম, অতিথিবৃন্দ ইয়ে করতে আলোচনা করতা। আরো 50 হয়ে গেলে আমরা 2 লাখ হয়ে যায়। আসল নি আল্লাহর ইলা কোনো বান্দা? আসল নি আল্লাহর ইলা কোনো বান্দা? 50,000 টাকা। পঞ্চাশ হাজার 50,000। সম্মানিত উপদেষ্টা জনাব লিয়াকত হাসান ভাই 50,000 টাকা। নারায়ে তাকবীর। ভাই আমরা এই প্রোগ্রামও এই যে সফলতার বিষয়ে আল্লাহর বন্দার অনেক অবদান আছে, এটা আমি স্বীকার করি। আর ভাই আল্লাহর এই বন্দার যদি অবদান না থাকতো, বাস্তবিকতা ভাই আমি এতটুকু আমরা এই কার্যকরী কমিটির মানুষ নিয়ে আমরা এতটুকু আগ্রহী সম্ভব হইল না। বাস্তব একটা উদাহরণ আপনাদের কই, কালকে রাত্রে ওখানে লাইভ যখন আইছি আমরা 50,000 টাকা অমিল আল্লাহর বন্দার আত ধরছে বলে ভাই শরম পাইলাইমো। আমি যদি শরম পাই, সারা সুজানগরের মানুষও শরম হয়ে যাইব। আল্লাহর বন্দায় বাজারে গেছেন গিয়া ফোন করে গেছেন 50,000 নেওয়াইয়া। আলহামদুলিল্লাহ হইন না ভাই। তাইলে আমরা 2 লাখ হয়ে গেছে, আর লাগে কত? মাতই না 3 লাখ। আগুন হইব নি ইনশাল্লাহ। দেখি 3 নম্বর আমরা এই 2 লাখর আরো 50 দিয়া 2.5 লাখ হইতো। দেখি আল্লাহর কোনো বন্দা আসেনি 50,000 টাকা 2.5 লাখ। মাশাআল্লাহ। আপনার মাসুন আহমদ শহীদ ভাই স্পেন প্রবাসী, মাসুম আহমদ ভাই দুবাই প্রবাসী আরো 50,000 টাকা 10 জনে মিলিয়া। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম সুজানগরবাসী ভাই 2.5 লাখ হয়েছে নি, বাকি 2.5 লাখ টাকা আল্লাহ তাআলা আসমান থেকে দিবা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরামের সম্মানিত উপদেষ্টা, টিলবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হাফিজ শেখ সিরাজুল ইসলাম সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আমার জন্ম এই সুজানগরের মাটিতে। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত খুশি মন নিয়ে এই জায়গার মধ্যে হাজির হয়েছি, এই মঞ্চে সুগন্ধি সুজানগরের আজকে যে এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য বিগত 6 মাস থেকে চেষ্টা করতেছি যে আমার মসজিদ থেকে লন্ডন খিলবাড়ি জামে মসজিদের এই জিম্মাদারি থেকে কিভাবে আমি ছুটি নেই। আলহামদুলিল্লাহ, এই চেষ্টার প্রতি আল্লাহর কাছে দোয়া করিয়া সাহায্য চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার এই সুযোগ করিয়া দেওয়ার কারণে আজকে এই সুগন্ধি সুজানগরের কৃতি সন্তান যারা কৌমি দ্বারা এবং আলিয়া দ্বারা অনুযায়ী যারা কামিল দিছে এবং টাইটেল দিছেন, এদেরকে সম্মাননা জানানোর জন্য সুগন্ধি সুজানগর নামে যে সংগঠন, আপনাদের সামনে আমাদের সুজানগরের ফুল আজকে ফুটেছে, ঠিক কিনা আপনারা বলেন? আপনারা দেখতেছেন এই সুজানগরবাসী সুজানগরের উলামায়ে কেরাম সন্তানদেরকে আজকে আমরা সম্মাননা দান করতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক জায়গার মধ্যে অনেক ষড়যন্ত্র চলতেছে, এই সুজানগরের ফুল ফুটবে না উলামায়ে কেরামদের পিছনে কলিমা লেপন দেওয়ার জন্য। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি ধন্যবাদ দেই আমাদের সুজানগরের সন্তান হযরত মাওলানা আবুল হাসান হাদি সাহেব, হযরত মাওলানা মাহবুব সাহেব, ওনার ছেলে মামুন মাহবুব সাহেব, তাদের চেষ্টা এবং প্রচেষ্টায় আজকে উলামায়ে কেরাম সুজানগরের সন্তান যারা কামিল দিছেন এবং যারা টাইটেল পাস করছেন আলিয়া এবং কওমি দ্বারা অনুযায়ী, আজকে এদেরকে আমরা সম্মাননা প্রদান করেছি। এবং গত বছর 70 জন হাফিজ সাহেবদেরকে সাথে আমিও ছিলাম, আমার পক্ষ থেকে আমার ভাই মুবেল উনি সম্মাননা গ্রহণ করছেন। আপনাদের সন্তানদেরকে আপনারা সম্মান দিতেছেন, এইটা আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত এইটার বদলা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা একজনকে যদি সম্মান দান করি তাহলে কিয়ামতের দিন আমরা উলামায়ে কেরামদের সাথে আমাদের হাসর হবে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, যার সাথে আপনার মহব্বত তার সাথে আপনার হাসর হবে। আজকে আমাদের এই মঞ্চ বাংলাদেশের সুনামধন্য জাগ্রত কবি মহিব খান এখনই চলে আসতেছেন ইনশাআল্লাহ। ওনার কাছ থেকে আমরা আধুনিক জমানার আধুনিক ভাষায়, বাংলা ভাষা এবং আধুনিক ভাষার মধ্যে দিয়ে উনি আমাদের সামনে কোরআন এবং হাদিসের কবিতা উনি প্রকাশ করবেন, আমরা শুনবো। এই শোনার মধ্যে অনেক কিছু শিক্ষা আছে, এই শিক্ষা গ্রহণ করে আমরা আমল করব ইনশাআল্লাহ। আগামীতে এই সুজানগর সুগন্ধির প্রোগ্রাম যেন আরো সুন্দর হয়, আরো যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে রাখতে পারি এবং আমিও যেন বারবার এই হাজির হইতে পারি। আপনাদের কাছে দোয়া চাই এবং সুগন্ধি সুজানগরের উন্নতি কামনা করি। এই বলি আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আপনাদের কাছে করজোড়ে দুঃখ প্রকাশ করছি, আমাদের প্রধান অতিথি চলে আসছেন। আমাদের ইচ্ছা ছিল আপনাদের প্রত্যেকের কাছ থেকে আপনাদের মূল্যবান অভিমত আমরা শুনব। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমরা প্রত্যেককে আলোচনা দিতে পারতেছি না, এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত 1 মিনিটের ভিতরে অনুভূতি পেশ করবেন সুগন্ধি সুজানগর ইসলামী সাংস্কৃতিক ফোরামের সম্মানিত উপদেষ্টা জনাব লিয়াকত হাসান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু সংক্ষিপ্ত 1 মিনিট, অন্য কিছু আর না বলে আমি সরাসরি বক্তব্য চলে যাচ্ছি। গত বছর এখানে বলেছিলাম যে আমরা আগামীতে সুজানগর সুগন্ধি অনুষ্ঠানে আমরা মহিব খানকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি আমাকে সম্মান দেখিয়ে, সুজানগরবাসীকে সম্মান দেখিয়ে তারা মহিব খানকে এনেছেন। আজকে আমি আবার আগামী বছরের অনুভূতি প্রকাশ করছি। এখানে বিশ্বজয়ী হাফিজ যারা আছেন, যারা বিশ্বের মাঝে নামকরা মিশর এবং তানজানিয়া সহ বিশ্বের নামি দামি যারা কারি আছেন, এই 5 লক্ষ টাকার বাজেটের উপরে যদি হয়, এরপরেও আমরা এখানে বিশ্বজয়ী হাফিজ যারা আছেন তাদেরকে আমরা দেখতে চাই। আপনারা চান কি চান না? ইনশাআল্লাহ আগামী বছর 5 লক্ষ নয়, আরও বেশি যদি হয় আল্লাহ সাহায্য করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। এবছর আমি এবছর যাদেরকে আমরা সম্মাননা দিয়েছি আমি দিয়েছি, আগামী বছর যদি আরও বড় কিছু হয়, এই 50,000 বাদেও আরও বড় কিছু হয়, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সাহায্য করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে 1 মিনিট অনুভূতি পেশ করবেন 9 নং সুজানগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ বদরুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুগন্ধি সুজানগর ইসলামিক সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে। আগামীতেও আমরা ইনশাল্লাহ আশা করব এর চাইতে যেন আরও উন্নত মানের আলিমদেরকে এনে এটা পরিচালনা করা হয়। আমরা সর্বক্ষণিক সহযোগিতা করব ইনশাল্লাহ। আমরা ওদের পাশে থাকবো। যারা এই পরিচালনা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং এলাকার মান সম্মান যাতে আরও বৃদ্ধি পায় সে আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি দারুল উলুম আজিমগঞ্জ চাইল্ড মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মৌলানা মুফতি আব্দুল কাদের সাহেব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুগন্ধি সুজানগর সাংস্কৃতিক ফোরাম এর উদ্যোগে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিতি এবং মেহমানবৃন্দ, এই সুজানগরই সুগন্ধির স্থান, যেখানে সুগন্ধি প্রোডাক্ট হয়, জন্ম হয়, এবং এর নামে সুগন্ধি সাংস্কৃতিক ফোরাম করা হয়েছে। এবং এই সুজানগরের আসল সুগন্ধি যারা উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম এবং হাফিজে কেরাম হলকে গত বছর হাফিজ সাহেবদেরকে সম্মাননা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। এই বছর উলামায়ে কেরামদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন সুজানগরের ঐতিহ্য এই সমস্ত কাজ দ্বারাই আপনার সম্মানিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুজানগরের উলামায়ে কেরাম, হাফিজ সাহেব এবং যারা দিনদার নেতৃবৃন্দ আছেন দেশে বিদেশে সবাইকে যেন আল্লাহ তাআলা আরো বেশি সম্মানিত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি খাদিমুল কোরআন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রহিমপুর মুসা সাহেব। আসসালামু আলাইকুম। সুগন্ধি সুজানগর কর্তৃক আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমাদের সুজানগর ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সংস্থার সাথে জড়িত সম্মানিত নেতৃবৃন্দ আশা করেছেন আগামী বছর এখানে আরও বড় একটি অনুষ্ঠান পরিচালিত হবে। আমরাও আমাদের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সুজানগর ইউনিয়নকে সর্বস্তরে ইসলামী ছায়াতলে যাতে আমাদের এই যুবক তরুণরা সবসময় ইসলামী অনুষ্ঠানগুলোর মধ্যে নিমজ্জিত থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে 1 মিনিট অনুভূতি পেশ করবেন জনাব মৌলভী লুকমান আহমদ, সংসদ সদস্য পদপ্রার্থী। ইন্নাল হামদুলিল্লাহ। সুজানগর সাংস্কৃতিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মনোরম আয়োজনের উদ্যোক্তা, সহযোগী এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় সুজানগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হাতে অল্প সময়, আমরা আজ যাদেরকে এখানে সম্মাননা দিয়েছি তারা হচ্ছে আমাদের সূর্য সন্তানেরা, এই জাতির সূর্য সন্তানেরা। সত্যিকারের দল মতের ঊর্ধ্বে উঠে যদি আমরা সম্মানিত মনে করি কোনো জাতি গোষ্ঠীকে, তারা হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি কোরআন হাদিসের সঠিক দায়িত্ব পালন করে তাহলে জাতি এবং সমাজ আর কোনো নেতৃত্বের প্রয়োজন নাই। তাই আমি আশা করব আজকে যারা এখান থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন, আগামী দিনে সুজানগরের জন্য আপনারা প্রাথমিকভাবে এবং এই অঞ্চল তথা রাষ্ট্রের জন্য আপনারা কাজ করে যাবেন, যাতে আপনাদের সেই সূর্যের আলো বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যায় এবং এই সুজানগরবাসী আপনাদেরকে নিয়ে গর্ববোধ করে। আমি আশা করব এই ধরনের অনুষ্ঠানকে আমরা সার্বিক সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাব। ভবিষ্যতে যারা উদ্যোক্তা তারা যেন এই ধরনের আয়োজন করতে পারে, আমাদের সকলের যেন অংশগ্রহণ থাকে। ইনশাআল্লাহ আমি আমার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করে যাব, এই ওয়াদা রেখে
আপনাদের সবার দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন। এখন আল্লামা জাগ্রত কবি আল্লামা মহিব খান ওনার পরিবেশনা পেশ করবেন। প্রিয় উপস্থিতি, ধন্যবাদ সকল অতিথিবৃন্দের। এ পর্যায়ে নাশিদ পরিবেশন করতে